আবারও পুড়ে যাওয়া পাটের গোডাউনে ধোঁয়া, আতঙ্ক এলাকায়। সোমবার এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ময়নাগুড়ি 12 নম্বর ওয়ার্ডের পুরাতন রাইস মিলের পাটের গোডাউনে। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা বৃহস্পতিবার রাতেই পাটের থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ময়নাগুড়ি দমকলে খবর দিলে ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। পরে ধোঁয়া দেখতে পান দমকল কর্মীরা। পরে ওই স্থানে দমকল কর্মীরা জল দিয়ে ভিজিয়ে ফেলে সমগ্র পাটের অংশটিকে। যদি এই ব্যাপারে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের ফায়ার ওসি নিতাই পাল বলেন, তারা খবর পান যে পাটের গোডাউনে গত সোমবার আগুন লেগেছিল, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এই খবর পাওয়া মাত্রই তারা চলে আসেন ঘটনাস্থলে এবং যেসব জায়গায় ধোঁয়া বেরোচ্ছিল তা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। ধোয়া বেরোচ্ছে, ধোয়া বেরোচ্ছে। বন্ধ হয়ে আছে তো। প্রথমে তো এখানকার যে মনে করছে নাইট গার্ড ছিল, নাইট গার্ড দেখতে পেরেছি। তারপরে আপনি দেখেছেন? হ্যাঁ, তারপরে দেখে আমি দৌড়ে চলে যাই। ফায়ার ব্রিগেডকে খবর দেন? হ্যাঁ। তো কটা জায়গার মধ্যে ধোঁয়া বেরোচ্ছে? এখানে দুটো জায়গায়। তো ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, চলে এসছে। ওনারা কি জল টল দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। এটা কি কারণে এরকম ধোঁয়া উঠছে মনে করছেন? কারণ কি কারণ তো বলতে পারছি না। আগুন থাকতে পারে নিচে? হ্যাঁ, আগুন থাকতে পারে নিচে? হ্যাঁ, নিচে থাকতে পারে। এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম যে পার্টিগুলো যেটা ফায়ার ব্রিগেড ময়নাগুড়ি ফায়ার স্টেশন, জলপাইগুড়ি ফায়ার স্টেশন, ধূপগুড়ি এবং মালবাজার থেকে যে টেন্ডারগুলো আসছিল ফায়ার এক্সটিংগুইশ করে গেছে। তো ঘটনা হচ্ছে এখান থেকে আবার খবর পেলাম যে পার্টিগুলোর থেকে আবার ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা। তো আমাদেরকে কল করা হয়, আমরা আসি, দেখি যে হ্যাঁ দু এক জায়গায় সত্যি ধোঁয়া বেরোচ্ছে। আমরা সেটা ধোঁয়াটাকে এক্সটিংগুইশ করার জন্য আমরা ওয়ান জেট ইউজ করি। না, আগুন নেই। ধোঁয়াটা কিভাবে বেরোচ্ছে? ধোঁয়াটা হচ্ছে ঘটনা হচ্ছে ভেতরে হয়তো হিট স্টোর করা ছিল, যার জন্য ওর জন্য একটা ঘটনা আছে। একটা বস্তুকে যখন নাকি আপনি আগুন জ্বালাবেন তার পাশের জিনিসগুলো হিট দিয়ে থাকে, ওই স্ট্যাগের ভিতরে হয়তো হিট ছিল, সেখান থেকে বাবুয়া